নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে, মূর্তি কি সত্যিই মদ্যপান করতে পারে? আপনি হয়তো বলবেন অসম্ভব, মূর্তি তো পাথর, তার আবার ক্ষুধা পিপাসা আছে কিসের? কিন্তু যদি বলি ভারতের শহরের প্রতিদিন এমনই এক ঘটনা ঘটে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। রাত 12টায় বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা, আর পরের দিন ফুটেজে দেখে সবার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। ভিডিওটি শুরু করার আগে সবাই কমেন্টে লিখে দিন জয় কাল ভৈরব। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকমই সব অজানা ভিডিও সব থেকে আগে পেতে। উজ্জয়িনীকে বলা হয় মন্দিরের শহর। এখানে আপনি যদি এক বস্তা চাল নিয়ে যান, প্রতিটি মন্দিরে এক মুঠো করে অর্পণ করতে থাকেন, চাল শেষ হয়ে যাবে কিন্তু মন্দির শেষ হবে না। এই পবিত্র শহরে অবস্থিত মহাকালেশ্বরের ধাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কাল ভৈরবের এই রহস্যময় মন্দির, যেখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় মদ। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানে ফুল প্রসাদের পাশাপাশি মদের দোকানও রয়েছে। ভক্তরা বোতল কিনে নিয়ে যান এবং ভৈরব বাবাকে অর্পণ করেন। পুরোহিত মন্ত্রোচ্চারণ করে একটি ছোট থালায় মদ ঢেলে শ্রী ভৈরবের মুখের কাছে ধরেন, আর আশ্চর্যের বিষয় এই মদিরার এক ফোঁটাও বাইরে পড়ে না, যেন মূর্তিটা স্বয়ং পান করে নিচ্ছেন। বিজ্ঞানীদের পরীক্ষা এবং সিসিটিভির রহস্যের কথা জানলে তো চমকে যাবেন। অনেকেই একে অন্ধবিশ্বাস বলেছিলেন। সত্য উদ্ঘাটনের জন্য কিছু বিজ্ঞানী মন্দিরের তদন্ত করেছিলেন। তারা নিজেরাই মদ কিনে তা অর্পণ করেন এবং চোখের সামনে একই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তারাও। তবুও বিজ্ঞান মেনে নিতে পারছিল না। অবশেষে অনুমতি নিয়ে রাত্রি 12টায় ওই মন্দিরের গর্ভগৃহে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। পরের দিন ফুটেজ দেখে তো সবাই একদম স্তম্ভিত। ভিডিওতে দেখা যায় গর্ভগৃহে যেন এক অদৃশ্য শক্তির উপস্থিতি। কোনো দৃশ্যমান ব্যক্তি নেই, তবুও যেন পূজা অর্চনা চলছে। এই দৃশ্য দেখে বিজ্ঞানীরাও নতজানু হয়ে প্রণাম করেছিলেন সেদিনেই মহাকাল ভৈরবের মন্দিরে। পরবর্তীতে সেই ফুটেজে মুছে ফেলা হয় বলে কথিত আছে। মন্দিরের রহস্য অটুট রাখার জন্য কাল ভৈরবের পৌরাণিক কাহিনী অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মার অহংকার দমন করতে ভগবান শিব তার তৃতীয় নয়ন থেকে বটু ভৈরবকে প্রকাশ করেছিলেন। ক্রোধে ভৈরব ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেছিলেন। এর ফলে তিনি ব্রহ্মহত্যার পাপে দগ্ধ হয়েছিলেন। শিবের নির্দেশে তিনি উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে তপস্যা করে পাপ মুক্ত হয়েছিলেন। তারপর সেই স্থানে প্রতিষ্ঠিত হয় কাল ভৈরবের পবিত্র এই মন্দিরটি। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায় পরমার বংশের রাজারা এই মন্দিরের জীর্ণ উদ্ধার করেছিলেন। কথিত আছে 1670 সালে বহু মন্দির ধ্বংস করলেও কাল ভৈরবের এই মন্দির নষ্ট করতে পারেননি কেউ। একবার সৈন্য পাঠালে হঠাৎ কুকুরের দল তাদের উপর আক্রমণ চালিয়েছিল। শাস্ত্রে বলা হয় ভৈরবের বাহন হলো স্বয়ং কুকুর। ভক্তদের বিশ্বাস সেই কুকুর রূপেই ভৈরব মন্দির রক্ষা করেছেন। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে এক অলৌকিক দীপস্তম্ভ। বিশ্বাস করা হয় এইখানে প্রদীপ প্রজ্বলিত করলে মনস্কামনা পূর্ণ হয়, এমনকি শীঘ্রই বিবাহের আশীর্বাদও লাভ হয়। আজ অনেক যুবক কৌতূহল বা বিনোদনের জন্য মদ নিয়ে যান এই মন্দিরে, কিন্তু শাস্ত্রমতে এর প্রকৃত অর্থই হলো নিজের খারাপ অভ্যাস ভগবানের শ্রীচরণে সমর্পণ করা। মদ অর্পণ করে প্রার্থনা করতে হয়, হে ভৈরব, আমি আমার দোষ অভ্যাস আপনাকে সমর্পণ করছি, আমাকে মুক্তি দিন। মন্দির থেকে বেরিয়ে সেই দোষ ত্যাগ করায় আসল সাধনা। আস্থা না অন্ধবিশ্বাস, বিজ্ঞান না অলৌকিক শক্তি, কাল ভৈরব মন্দিরেরই রহস্য আজও অমীমাংসিত। আপনি কি কখনো উজ্জয়িনীর এই কাল ভৈরব মন্দিরে গিয়েছেন? এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? নিচে কমেন্টে জানাতে তা একদমই ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদেরকে করে তোলে প্রলুব্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন মহাকাল ভৈরবের লীলা কথা সবাইয়ের জানার জন্য। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব সুন্দর সুন্দর নতুন সনাতন রহস্যকে জানতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। হর হর মহাদেব, জয় কাল ভৈরব।